একটু বেশি বেশি থুতু ফেলে, দেখবেন ঘন ঘন থুতু ফেলে, অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না। থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয়। থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন, একটুও না গিলেন, আপনি বাঁচবেন? মানুষই তো বাঁচবে না, গলা শুকাইতে মারা যাওয়ার অবস্থা তৈরি হবে। অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না। ভাইরা আমার, এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা যেটা হালাল নরমাল ন্যাচারাল একটা বিষয়, সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন। তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে। পান করব না, আহার করব না, একটু এক ঢোক পানি পান করব না, পিপাসা আছে, হাতের কাছে পানিও আছে, চাহিদাও আছে, যোগানো আছে, তারপরও আমি সেটা করছি না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। মানুষের সামনেও করছি না, একাকিও করছি না। রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাতছানি আসবে, তোমার টাকার দরকারও হবে, দুর্নীতি করার সুযোগও আসবে, তারপরও তুমি সেটাকে না বলবা। এটাই হলো রোজার শিক্ষা। রোজা তোমাকে সে ট্রেনিং দেয়। যেই লোক থুতুটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আছে, মাসালা জিজ্ঞাসা করে, সেই লোক আবার রমজান পরে কিভাবে হারাম খায়? সে হারাম এই জন্য খায় যে রোজার শিক্ষাটা সে ধারণ করতে পারে নাই। রোজা যাকে পরিবর্তন করতে পারে নাই, তার রোজাটা উপবাস থাকা ছাড়া কিছু নয়। আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অতএব ভাইরা আমার, রমজান মাসে রোজা রেখে আমরা সমস্ত হারাম কাজ ছাড়ার প্রশিক্ষণ, ট্রেনিং, অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজা রেখে ইনসুলিন ও ইনহেলার নেওয়া যাবে কিনা? রোজা রেখে রোজাদার ব্যক্তি ইনসুলিন নিতে পারেন কিনা? ইনসুলিন নেওয়ার ব্যাপারে প্রায় সমস্ত উলামা একরামে একমত যে ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। সাধারণত ডায়াবেটিসের রোগী খাবারের একটু আগে, খাদ্য গ্রহণের আগে তাকে ইনসুলিন নিতে হয়। অতএব ইফতারের যদি 10-15-20 মিনিট আগে বা যে কোনো সময় রোজা অবস্থায় তিনি যদি ইনসুলিন নিয়ে নেন, তাতে তার রোজার কোনো ক্ষতি হবে। অনেক মানুষ দেখি ডায়াবেটিসের রোগী আজানের জন্য অপেক্ষা করে ইনসুলিনের জন্য। ভাই, অপেক্ষা করার কোনো দরকার নাই, আপনি আগে থেকে ইনসুলিন নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ ইনসুলিন এটা চামড়ায় যায়, চামড়া বা মাংসপেশিতে যাচ্ছে একটু মেডিসিন, এটা আপনার পাকস্থলীতে যাচ্ছে না, খাদ্যের কাজ দিচ্ছে না, পানীয়ের কাজ দিচ্ছে না। এটা রোজা ভঙ্গের কারণ হবে। যেটা আপনার পেটে যাচ্ছে, আপনার পাকস্থলীতে যাচ্ছে, যেটা আপনার খাদ্য এবং পানীয়ের কাজ দিচ্ছে, সেটা রোজা ভঙ্গের কারণ হবে। যার কারণে ইনসুলিন এবং এই জাতীয় ইনজেকশন, এমনকি টিকা, অনেকের কোভিডের এই সেকেন্ড ডোজের, অনেকের বুস্টার ডোজের মেসেজ আসছে, রমজানেও হয়তো আসবে। সারা বিশ্বের সমস্ত উলামা একরাম প্রায় ব্যাপারে একমত যে এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়, এগুলো রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি এমন কোন ইনজেকশন আপনি নেন যেটা খাদ্য বা পানীয়র কাজ দেয়, গ্লুকোজের স্যালাইন আপনি নিলেন শুয়ে শুয়ে, এটা রোজা ভঙ্গের কারণ হবে। কিন্তু টিকা নিলেন, ইনসুলিন নিলেন, আপনার চামড়ার নিচে, মাংসপেশির নিচে মেডিসিন গেল ইনজেকশনের মাধ্যমে, এই মেডিসিন ইনজেক্ট করার কারণে রোজা ভঙ্গ হবে না। এর পাশাপাশি ইনহেলার যে বিষয়টা, ইনহেলার বিষয়টা নিয়ে মত পার্থক্য আছে ফুকাহা একরামের মধ্যে। আমাদের এই অঞ্চলের বেশিরভাগ উলামা একরাম বা এই অঞ্চলের উলামা একরামের দৃষ্টিভঙ্গি হলো যে ইনহেলার নিলে রোজা ভঙ্গ হবে। যদি এই ব্যাপারে আরাবিয়ান কান্ট্রিগুলোর উলামা একরাম, বিশেষ করে সৌদি আরবের স্কলার উলামা একরাম, তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। এবং যুক্তিটা হলো এরকম যে ইনহেলারে মূলত যে জিনিসটা থাকে সেটা হলো এক ধরনের গ্যাস। এই গ্যাসটা সামান্য মেডিসিন থেকে এত পার্সেন্টেজ কমানো হয়, একবার চাপ দিলে এই পরিমাণ যায় যে ওইটা আসলে কোনো হিসাবে বের করা কঠিন। সেটাও আবার পাকস্থলীতে যায় না, সেটাও যায় হলো লাঙে। বিশেষ করে মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, উনি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছেন। যেহেতু এটা লাঙে যায়, পাকস্থলীতে যায় না, আবার এটা গ্যাস, এটা কোনো খাদ্য পানীয় বা তার সাথে সাদৃশ্যপূর্ণ কিছু নয়, এই জন্য ইনহেলার ব্যবহার করলে তিনারা বলছেন রোজা ভঙ্গ হবে না। তারপরেও বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন প্রয়োজন না হলে ইনহেলার না নিয়ে সবর করে থাকাটাই উচিত এবং ভালো। যদিও আগে বলেছি যে আমাদের দেশে উলামা একরামের মত হলো ভিন্ন, যে ইনহেলার রোজা ভঙ্গ হবে। যদি ইনহেলার ব্যবহার করেন, জরুরি হয়, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, একান্ত আবশ্যক হয়, ব্যবহার করবেন, এই রোজাটা পরে রেখে দিবেন, সেটা নিরাপদ এবং সেফ।